ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। রান্নাঘর থেকে তো শুরু করি প্রত্যেকবারই। তো আজকে এই দেখো, এই মাছগুলো এরপর ধোবো, মানে ধুয়ে রাখা ছিল, তবুও যেন ফ্রিজ থেকে বের করলে যেন মনে হয় আর একবার ধুতে। দেখছো এক পুরো টিফিন কৌটো পুরো মাছের ভর্তি, আরও এইটা থেকে হয়েছে আরও চুর ছিল। তো সেটাই আজকে দু রকম পদ রান্না হবে মাছের। তো দু রকম কেন বলছি, কারণ হচ্ছে টক হবে, বলে দিই তোমাদেরকে। প্রথম টক হবে, আর হবে মাছের তেল ঝাল, মানে সর্ষে বাটা দিয়ে। বাবা বলছে যে সর্ষে বাটা দিয়ে তেল ঝাল খাবো, তো সর্ষে বাটা দিয়ে তেল ঝাল হবে। আর একটু শাক হচ্ছে, শাকটাও হবে। শাকটা একটু পরে কাটছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, মাছগুলো জমে গেছে এখন, কিন্তু আমি জল দিচ্ছি না এমনি, কারণ এই মাছগুলো আরও তো থাকবে, জল দিলে আর কি সেরকম জল জবজবে হয়ে থাকে আর কি। চলো মাছগুলোকে দিয়ে নিই। ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ, কিন্তু আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল। আজকের ভিডিওটা দেখছো, আজকের ভিডিওটা কিন্তু অনেক দিনের আগেকার করা। সেই ভিডিওটা আমার সেরকমভাবে এডিটিং করা ছিল না, তাই এটা এডিটিং করে আজই এডিটিং করলাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখছো রান্না বান্না সব শুরু হয়ে গেছে। তো এখানে রান্নাই করছি, দেখছো শাক ভাজা, আর এখানে দেখছো মাছ আছে। তো মাছের কিছু একটা আইটেম হবে, খুব একটা আইটেম বেশি কিছু হবে না, তো ওই টুকিটাকি হবে। আর এখানে দেখছো আলু মাখছি, আলু বলতে এখানে কুমড়ো আছে। ফ্রিজে একটা কুমড়ো ছিল আধটা, ভাবলাম কুমড়ো আর আলু সেদ্ধ করি, লঙ্কা তেল দিয়ে আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর বড়ি ভাজা দিয়ে ভালোভাবে মেখে খাওয়া যাবে, এরকম ভর্তা টাইপের। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এদিকে দেখছো মাছগুলোকে ভাজতে আমি শুরু করে দিয়েছি, আর কিছু মাছ ভাজা হয়েও গেছে। আর এখানে আমার রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছি দেখো, এখানে বানিয়েছি মাছের টক করেছি, আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানিয়েছি পেঁয়াজ দিয়ে, আর করেছি দেখো শাক ভাজা আর আলু কুমড়োয় ভর্তা, কোনো মাখা হয় না। আর বড়িটা দেখছো একটা বাটিতে ভেজে আমি রেখে দিয়েছি। তার এখানে আছে দেখছো একটু মাছের তেল আছে, মাছের তেলটাকে ভালো করে ভেজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে বাবান সোনার জন্য হালকা পাতলা ঝোল বানিয়েছি। তো আজকের রান্নার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এখন চলে আসছি দুপুরের দিকে মা এখানে আনারসটা কেটে নিচ্ছিল। তো আনারসটা যখন কাটছিল তখনই তোমাদের সাথে ভাবলাম ভিডিও একটা শেয়ার করি। এই আনারসটা আমার বাবা এনেছিল অনেক দিন আগে। তো বাবা একবার এসেছিলো আমাদের বাড়িতে, তখন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, হয়ে গেল কিছুদিন আগে, প্রায় এক সপ্তাহ আগেকার কথা বলছি। তো হয়ে গেছে। আর এখানে দেখছো মাখাও হয়ে গেছে, নুন আর একটু চিনি দিয়ে মেখে দিয়েছিল মা। আর এখানে সবাইকে বাটি বাটি দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই। তা তোমার দাদাভাইয়ের পর অফিস চলে যাবে, তো চলে গেছে দিক, আর আমাদেরকে বাটি বাটি ভাগ করে দিয়ে চলে গেছে। এখন আমরা খেয়ে নিচ্ছি, আর একটা থালায় মায়ের জন্য রেখে দিয়েছি। সবার খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই খেয়ে অফিস চলে গেছে, বাবাকেও দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে আমার জন্য আর মায়ের জন্য একটা থালায় রেখে দিয়েছি। একে একে খেয়ে নিচ্ছি। খাওয়ার সময় তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছিলাম। আর খুবই টক ছিল, মিষ্টিও ছিল, কিন্তু সেরকমভাবে একদমই ভালো লাগছিল না। দাঁতগুলো একেবারে টুকে যাচ্ছিল, আগে বলে কি বলবো তোমাদেরকে। যখন দেখেছি আমাদের গাছে একটা হয়েছিল, দেখছো মুখের এক্সপ্রেশনটা দেখলেই বুঝতে পারবে দারুণ। আর তেমনি টকও ছিল মিষ্টিও ছিল, একদম ভালো লাগে। এটা মোটেই খেতে পারতেন। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আনারসটা খেয়ে নিয়েছিলাম। আর এখন চলে আসছি ওই 4:30 5টার দিক করে রান্নাঘরে চলে আসছি। এটা কিন্তু রান্না করছি না, কি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা হয়তো বুঝতে পারছো, যে দেখছো খুন্তি করে তুলছি, হয়তো কেউ বুঝতে পারছো না। আর এখানে চলো দেখিয়ে দিই। বললাম এখানে আমাদের বাড়িতে বাদাম ছিল এক কৌটো, ওই কাঁচা বাদাম ছিল, চীনা বাদাম এগুলোকে বলে। তো এই বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছিলাম, ভেজে বলতে ওই খোলা সদ্য ভেজে নিচ্ছিলাম। আর এখানে মা হচ্ছে এটা জাঁতাই বলে, জোর আমার মনে পড়ছে না, হ্যাঁ জাঁতাই বলে। গোটা গোটা কলাই বিউলির ডাল, তারপর মুগের ডাল সব ছিল, ওইগুলোকে মা জাঁতাই করে ভেঙে নিচ্ছে।
কারণ জাতা ভাঙার দেখবে কোলাই খেয়ে দেখবে তোমরা, ডাল কোলাই ডাল তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে রান্নাঘরে দেখো ঘেমে গরমে মানে যাকে বলে স্নান করে যাচ্ছি। তো এদিকে আমি বাদামগুলো চলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এইটার উপরে রাখো, এইটার উপরে রাখো। এটা কি, এটা কি? প্ল্যান্ট ফ্লাওয়ার মানে? হ্যাঁ জোরে বলো। হুম না না আপনি ওখানে বসুন। শাশুড়ি বৌমা মিলে আর আমার বাবান সোনা তো আছেই থাকবে, দুজনে মিলে কোলার মোছাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। কোলা মোছাই বলে, কোলা মোছা বা কোলা ফুল এইরকমই সবাই বলে। তো আমাদের এখানে কোলা মোছাও বলে, কোলা ফুলও বলে, দুই বলে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই।